করুন না, এটাকে অসভ্যতম বলে। এটা যখন পাল্টা আপনার সঙ্গে বা আপনার কোনো নেতার সঙ্গে হবে, তখন আপনি বুঝবেন যে কত ধানে কত চাল। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি লন্ডনে গিয়েছিলেন এবং যখন বক্তব্য রাখলেন তখন দেখা গেল যে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। কি বলবেন? দেখুন, অনেকে ভুলে যান যে পশ্চিমবঙ্গ তার জনসংখ্যার নিরিখে বা আয়তনের নিরিখে ইউরোপ এমনকি আফ্রিকা বিভিন্ন মহাদেশের বহু রাষ্ট্র বা বহু দেশের থেকে অনেক বড় একটি রাজ্য। এবং তার নির্বাচিত মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখতে যাচ্ছেন, তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে নয়, এই বৃহৎ একটি রাজ্য 10 থেকে 11 কোটি মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখতে যাচ্ছেন। সেখানে যদি কারো মনে হয় যে তিনি প্রশ্ন করবেন, তাতে কোনো আপত্তি নেই। সেখানে প্রশ্নোত্তরের একটি পর্বই ছিল, যেখানে সাধারণ মানুষ যারা দর্শক বা শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন তারা চাইলে প্রশ্ন করতে পারতেন। কিন্তু সেইটা যারা সেখানে বিক্ষোভ দেখিয়েছেন, তারা কার্যত বিশৃঙ্খলা করতে গেছিলেন, সভাটিকে ভণ্ডুল করতে গেছিলেন। তাদের উদ্দেশ্য কখনোই প্রশ্ন করা ছিল না। প্রশ্নের উত্তর পেতে চাইলে তারা প্রশ্নোত্তর পর্বে করতেন, গিয়ে অসভ্যতামটা করতেন না। তারা অসভ্যতাম করতে চেয়েছিলেন, করেছেন, এবং অসভ্যতাম হয়ে যাওয়ার পর তারা চলেও গেছেন। অর্থাৎ তাদের উদ্দেশ্য রাজনৈতিক বিরোধিতাও নয়, প্রশ্ন করাও নয়, স্রেফ অসভ্যতাম করা ছিল। সাধারণ মানুষ দেখেছেন, তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন। অন্যদিক থেকে আজ সৃজন ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলছেন যে মাত্র বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলে তারা তো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়েছিল নিয়ে করলেন। এবং সৃজনবাবু যখন নির্বাচনী প্রচার করবেন, 24-এও করেছেন, যদিও জামানত বাজেয়াপ্ত হয়েছে সেটা আলাদা কথা। ভবিষ্যতেও যখন করবেন, কারো যদি মনে হয় যে প্রশ্ন করব, তিনি যদি নির্বাচনী সেই সভাটি ভণ্ডুল করে সৃজনবাবুকে প্রশ্ন করতে যান, সৃজনবাবু কি সেটা মেনে নেবেন? বা তারা নিজেরা যখন ক্ষমতায় ছিলেন, তাদেরকে কেউ প্রশ্ন করতে গেলে জ্যান্ত কই থেকে সাদা থান সবটাই বাংলার মানুষ দেখেছে। গোলার ফসল কেড়ে নেওয়া, মাঠের ফসল কেটে দেওয়া, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, এই সিপিএম যা অত্যাচার করেছে সেটা আমরা দেখেছি। সাধারণ মানুষ দেখেছেন বলেই তারা আজকে শূন্যের দিকে পৌঁছে গেছেন। সৃজনবাবু তার মতো করে ভাবছেন এটা বুঝি প্রশ্ন করার ধরন? আগে না সৃজনবাবু, এটা প্রশ্ন করার ধরন না, এটাকে অসভ্যতম বলে। এটা যখন পাল্টা আপনার সঙ্গে বা আপনার কোনো নেতার সঙ্গে হবে, তখন আপনি বুঝবেন যে কত ধানে কত চাল। বাইরের দেশে ছেড়ে দিন, এই ভারতের মধ্যেই তো বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা বহু অনুষ্ঠান করেন। শুধু রাজনৈতিক সভার কথা বলছি না, বিভিন্ন চ্যানেলের যে অনুষ্ঠানে তারা গিয়ে বড় বড় লম্বা লম্বা লেকচার দেন, সেই বেলায় আপনি কোথাও দেখেছেন এসএফআইয়ের দিল্লি ইউনিট, এসএফআইয়ের উত্তরপ্রদেশ ইউনিট, গুজরাট ইউনিট, এরা কোথাও গিয়ে ওই ভণ্ডুল করা দূরে থাক, বাইরে দুটো প্ল্যাকার্ড হাতেও দাঁড়িয়েছে, আপনি একটা ছবিও দেখাতে পারবেন না। অর্থাৎ উদ্দেশ্য খুব স্পষ্ট, শুধুমাত্র ছিল মুখ্যমন্ত্রী সভাটিকে, বক্তব্যের যে সভা, এটার কোনো রাজনৈতিক সভাও ছিল না, তাকে ভণ্ডুল করা। এবং ভণ্ডুল করার মাধ্যমে একটু অসভ্যতম করলে আপনারা যেরকম এখন এটা নিয়ে চর্চা করছেন, তাদের নামটা একটু ভেসে উঠবে, এইটুকুই উদ্দেশ্য। রাজনৈতিক বিরোধিতার জায়গা থাকলে তারা নরেন্দ্র মোদী সভাতেও যেতেন, প্রতিবাদ করতে অমিত শাহ সভাতেও যেতেন, শুভেন্দু দিলীপ কর তারা কত তো সভা করেন, কোথাও তো যান না। বেছে বেছে এখানেই গেছেন, উদ্দেশ্য স্পষ্ট।